প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোন আলাপে জ্বালানি সংকট মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার প্রধান। এছাড়া মঙ্গলবার দিনভর সচিবালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাথে। কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দক্ষতা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের পুরনো মিত্র জাপান নিজেদের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে চায় দুই দেশই। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাতেও কৌশলগত অংশীদারিত্ব গুরুত্ব পেয়েছে। বৈঠকে জাপানকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও এমআরটিএ সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এদিকে দুপুরে জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিন দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি মেশিন দুটি বাজারজাত করতে সহযোগিতা করবে সরকার। সচিবালয়ে আয়োজিত বৈঠকে স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।